পরবর্তী গন্তব্য আমাদের সুন্দরবন। তো এত যাত্রী কোথায় যাচ্ছে? পরে দেখলাম পশুর নদী, এই পশুর নদী পার হতে টাকা এই যে দেখুন এখানে অনেক দূর পর্যন্ত পানি চলে যায় জোয়ার যখন আসে। এটি সাগরের ট্যুরের পরবর্তী অংশ। জাহাজ দেখতে পাচ্ছি আমরা। আর সেই দৃশ্য আপনাদের দেখাবো সুন্দরবনের সবকিছু। এটি মংলা যে পোর্ট আছে সেই পোর্টের পাশেই। এখান থেকে ঢাকার গাড়ি যেতে হবে। এখানে অনেক গাড়ি আছে এবং আমরা দেখতে পাচ্ছি সকালে এখানে অনেকগুলি মাইক্রোবাস, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি মাইক্রোবাস এখানে চলে আসছে। আপনি জানেন এই গাড়িগুলো কোথায় যাবে? ঢাকায় যাবে না। পরবর্তী গন্তব্য আমাদের সুন্দরবন। এই যে আমাদের আজকের যাত্রা সুন্দরবনের উদ্দেশ্যে। এখন ওখানে থেকে সামনে ট্রলার ঠিক করতে হবে। ট্রলার ভাড়া করে ওখান থেকে আমরা পশুর নদী দিয়ে যাব। সেই পশুর নদী দিয়ে চলতে চলতে আমরা চলে যাব সেই সুন্দরবন। এই যে এই মংলার আমার হাতের ডান পাশেই মংলা বন্দর। সেখানে অনেক জাহাজ ভিড়ে অনেক মালামাল ওঠানো নামানো হয়। আর এই পাশটাতে আমরা যেখানে আছি এটার ওই পাশে ওই যে পূর্ব দিকটাতে অনেক লোক বসবাস করে। আমরা সকালবেলা যখন এই পশুর নদী পার হলাম তখন দেখলাম যে অসংখ্য যাত্রী পারাপার হচ্ছে। তো এত যাত্রী কোথায় যাচ্ছে? পরে দেখলাম যে এখানে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসে যারা শ্রমিক তারা ওপার থেকে এপার পার হয়ে আসে। আর এই যে পশুর নদী, এই পশুর নদী পার হতে টাকা লাগে 5 টাকা। আমি অবাক হয়ে গেলাম যে 5 টাকা, মাত্র 5 টাকায় পশুর নদী পার, কত বড় নদী। আর যখন গার্মেন্টস ছুটি হয় বা গার্মেন্টসের কাজের জন্য মানুষ যখন যায় তখন এই ভাড়া হলো 3 টাকা। আরও অবাক করার মতো তথ্য। আর অনেক যাত্রী পারাপার করে। তবে অবাক লেগেছে যে এখানে একটি ব্রিজ নেই। এত লোক যাত্রী পারাপার হয়, সেখানে একটি ব্রিজ থাকা দরকার ছিল। এই পাশে পশুর নদী, এই পাশে এই যে আমাদের যে ট্রলারগুলিতে যায় সেই ট্রলারগুলি। এই পাশে অনেক বোট আছে, নৌকা আছে, এগুলিতে করে এখানে যেতে হবে। আর এখন চলতেছে ভাটা। আর ভাটা হওয়ার কারণে দেখুন, ভাটা হওয়ার কারণে এই যে এখানে যে একটু আগে পানি ছিল সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে অনেক দূর পর্যন্ত পানি চলে যায় জোয়ার যখন আসে। এটি সাগরের খুব নিকটে আমরা আছি, অনেক দূর চলে যায়। আমরা মংলা, এখান থেকে একটু পরেই আমরা সুন্দরবনে বাগানের সুন্দরবনের ভিতরে প্রবেশ করব। অনেক দূর পর্যন্ত পানি ছিল, এখন ভাটার কারণে সব পানি নিচে নেমে এসেছে। আমরা পরবর্তীতে দেখাবো আপনাদের বিস্তারিত যখন আমরা আবার সুন্দরবনের ভিতরে যাব তখন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মংলা পোর্ট এরিয়ায়, যেখান থেকে সুন্দরবনে যাওয়া হয় এবং যেখান থেকে সুন্দরবনের ছোটো ছোটো কোস্টগার্ডের মাধ্যমে যাওয়া হয়। এখানে এই আপনারা এদিকেই দেখতে পাবেন সুন্দরবনের যাওয়ার জন্য ছোটো ছোটো অসংখ্য নৌকা, আর ওইদিকে বড় বড় জাহাজ আছে দেখার জন্য। আসলে এখানে আপনারা যেভাবে আসবেন ঢাকা থেকে ডাইরেক্ট মংলা পোর্টে এসে এখানে অসংখ্য হোটেল মোটেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। তারপরে এখানে এসে আপনারা 300 টাকা বা 400 টাকা পার পিসে আপনারা হোটেল পেয়ে যাবেন। আর এখানে এসে দরদাম করে নিয়ে আপনারা এসে যাবেন। এদিকে দেখাও, এটি দেখাও, এটি দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোটো ছোটো নৌযান, যেগুলোকে সুন্দরবন করমজল স্থানে নিয়ে যায়। ওখান থেকেই সবাই ঘুরে। আর এটা পশুর নদী একের মংলা পোর্ট এরিয়া থেকে। আমাদের ট্যুরের পরবর্তী অংশ, আমরা সুন্দরবনের দিকে রওনা হয়েছি। এই যে আমাদের ছোট্ট একটি ট্রলার ভাড়া করেছি আমরা। ট্রলারটি ছোট, দেখতে পাচ্ছেন। আমরা 5 জন এই ট্রলারে রওনা হলাম এখান থেকে। এখানে অসংখ্য ট্রলার আছে কিন্তু পর্যটক তেমন নেই এখন। এর মূল কারণ হলো হয়তো সিজন নাই, বা শনিবার শুক্রবার অনেক বেশি থাকে লোকজন এখানে। আর সারাদিন সুন্দরবনের বিস্তারিত ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসবো, দেখাবো আপনাদেরকে, আমরাও দেখব। এই যে নদী দিয়ে যাব সেই নদীর নাম পশুর নদী। আর আমাদের সুন্দরবন ভ্রমণ এখান থেকেই শুরু হয়েছে। আমরা পশুর নদী দিয়ে, এই যে দেখুন অসংখ্য যে নৌকাগুলি,
এখান থেকে একটি নৌকা আমরা ভাড়া করেছি। আমরা 5 জনে মিলে নৌকা ভাড়া করেছিলাম 1200 টাকা দিয়ে। আমরা গিয়েছিলাম 3 জন, আমাদের সাথে ছিল মিজান ভাই, হারুন এবং আমি, আর সাথে আরও 2 জনকে পেয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে একজন ছিলেন নৌবাহিনী অফিসার এবং তার শ্বশুর। এই 5 জন আমরা 1200 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে সুন্দরবনের দিকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর আমরা সুন্দরবন যেতে যেতে পশুর নদী দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এই পশুর নদীর 2 ধারে আমরা অসংখ্য নৌকা, অসংখ্য নৌযান, অসংখ্য জাহাজ, মালবোঝাই জাহাজ দেখতে পেয়েছি। এবং 2 ধারে যে দৃশ্যগুলি, সেগুলি দেখে অবশ্যই আমাদের অনেক ভালো লেগেছে এবং চমৎকার লেগেছে। আমরা খুবই আনন্দিত হয়েছিলাম এই দৃশ্যগুলি দেখে। এই দেখুন, এটি হলো পশুর নদীর পশ্চিম পাশের দৃশ্যগুলি। এখানে কি সুন্দর সুন্দর কিছু জাহাজ রাখা আছে, যেগুলি আমরা সচরাচর আমাদের পদ্মা নদীতে দেখতে পাই না। এই মংলা শহরে এসেই আমরা এই জাহাজগুলি দেখতে পেয়েছি এবং স্বচ্ছ যে নদীর জলধারা, পাশে সবুজ যে বন এবং অনেক নারকেল গাছ, অনেক বৃক্ষ, এসব দেখে আমাদের অনেক ভালো লেগেছে যে আমরা সত্যি একটি মজাদার ভ্রমণ করেছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে দূরে দেখা যাচ্ছে মংলা পোর্ট। সেই মংলা পোর্টে সর্বসাধারণের জন্য প্রবেশ করা যায় না, বিধায় আমরা যেতে পারিনি। আর ওই দেখুন, অনেক অসংখ্য ট্রলার রাখা হয়েছে। এই ট্রলারগুলি মূলত এখান থেকে আপনার সুন্দরবনে যাত্রী নিয়ে যায় এবং নিয়ে আসে। আর এখান থেকে অবশ্যই আপনারা যারা যেতে চান তারা ভাড়া করে নেবেন। ভাড়া করে আপনারা যাবেন। এখান থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই করমজল যে স্পট আছে সুন্দরবনের, সেই স্পটে ঘুরে সেখান থেকে আবার আমরা ফিরে আসতে পারবো। তো আমরা যখন এখান থেকে রওনা দিয়েছি তখন প্রায় 9টা ছিল, 9টা, সকাল 9টা। আর শীত তেমন ছিল না, একদমই শীত কম ছিল। আমাদের ট্রলার চলছিল দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যে সুন্দরবন সেই দিকে যাচ্ছে। তো ধীরে ধীরে আমরা সুন্দরবনের কাছাকাছি যাব। আর ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমরা ছোট ছোট ভিডিও করেছি। আমরা সুন্দরবনে গিয়ে কি দেখলাম সেগুলি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই ভিডিও এখানে আমরা শেষ করব, আবার পরবর্তী ভিডিওতে বাকি অংশ দেখাবো। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।